ডিয়ার ভিউয়ার্স, চলো আজকের ক্লাস শুরু করা যাক। আমরা জানি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করার জন্য বিশেষত 3 ধরনের সেন্টেন্সের গঠন জানা খুব জরুরি। প্রথম হচ্ছে ইনস্ট্রাকশন, অর্থাৎ কাউকে কিছু করতে বলা এবং না করতে বলা। সেকেন্ড টাইপ হচ্ছে কোয়েশ্চেন, কাউকে কিছু প্রশ্ন করা। থার্ড টাইপ হচ্ছে সেই কোয়েশ্চেনের আনসারগুলি দেওয়া। এই 3 ধরনের সেন্টেন্স আমাদের সবার আগে জানতে হবে, তারপরে অন্যান্য কিছু। তো আজকে আমরা কিছু কোয়েশ্চেন সেন্টেন্সের গঠন নিয়ে আলোচনা করব। তা কোয়েশ্চেন সেন্টেন্সগুলি একটা বিশেষত্ব কি রয়েছে, যে দুটো পার্ট রয়েছে। যেমন হোয়াটস ইউর নেম, হোয়াট ডু ইউ লিভ, একটা করে পার্ট। কিন্তু এখানে বা কোথায় যাচ্ছ একটাই পার্ট। এখানে দুটো পার্ট রয়েছে। তুমি কি জানো, একটা অংশ। সে কি করেছে, একজন অন্যজনকে জিজ্ঞেস করছে তুমি কি জানো সে কি করেছে, অর্থাৎ সে কিছু একটা করেছে। তাহলে এরকম দুটো পার্ট যুক্ত, যেমন তুমি কি জানো, সে কোথায়। তা আমরা প্রথমের যে পার্ট রয়েছে তুমি কি জানো, এই অংশটা মোটামুটি প্রত্যেকটা সেন্টেন্সে একই রেখেছি, এবং তার সঙ্গে পরের যে অংশ যুক্ত হবে, সে কোথায়, সে কি করেছে, তুমি কি জানো সেটা কিভাবে করতে হবে, এই ধরনের কিছু সেন্টেন্স আজকে প্র্যাকটিস করব। তো খুব যে কঠিন বিষয় তা নয়, কিন্তু আমি যা সবসময় বলি সেটা হচ্ছে আমাদের রেগুলারলি যে কোনো বিষয়গুলিকে রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, তবে আমরা অনায়াসে ইংরেজিটাকে বলতে পারবো। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথম যে অংশ তুমি কি জানো, একটি সিম্পল বিষয়, তার ইংরেজি কি হবে, ডু ইউ নো। তাহলে তুমি কি জানো, ডু ইউ নো। এবার বলছে সে কি করেছে, কি, তার জন্য আমরা কি ব্যবহার করছি, হোয়াট হি হ্যাজ ডান। সে করেছে, আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করেছি। হয়তো ঘটনাটা কিছুক্ষণ আগেই হয়েছে, কিছুক্ষণ আগেই হয়েছে, তারপরে একজন ব্যক্তি এসেছে বা তাকে বলা হচ্ছে যে তুমি কি জানো সে কি করেছে, সে একটা কাণ্ড করেছে, সেই অর্থে আমরা বলছি। তাহলে কিছুক্ষণ আগেই হয়েছে এমন অর্থে যদি সেন্টেন্সটিকে আমরা বলতে চাই, তাহলে উই ক্যান ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে পরের অংশ কি বলেছে, ডু ইউ নো হোয়াট হি হ্যাজ ডান, তুমি কি জানো সে কি কাণ্ড করেছে। পয়েন্টস টু রিমেম্বার, হোয়াট হ্যাজ হি নয়, কিন্তু আমরা জানি কোয়েশ্চেন সেন্টেন্স তৈরি করতে হলে অক্সিলারি ভার্বকে আগে আনতে হয়, কিন্তু এখানে কোয়েশ্চেন সেন্টেন্স এখানে তৈরি হয়ে গিয়েছে অক্সিলারি ভার্ব আগে গিয়ে। এটা হচ্ছে একটা ক্লজ, নাউন ক্লজ, যে সম্পূর্ণ ক্লজটা আমাদের এই ক্লজের সঙ্গে, মেইন ক্লজের সঙ্গে যুক্ত হয়েছে, সম্পূর্ণ ক্লজ। তাহলে ডু ইউ নো হোয়াট হি হ্যাজ ডান, তুমি কি জানো সে কি করেছে। যদি সেন্টেন্সটাকে আমরা এমন বলতে চাই যে ঘটনাটা অনেক আগে হয়েছে, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন বা 2 ঘন্টা 4 ঘন্টা, অনেকটা আগে হয়েছে, এইমাত্র হয়েছে, এই অর্থে যদি না বলতে চাই, তখন আমরা এখানে ইউজ করতে পারি হোয়াট হি ডিড। ডু ইউ নো হোয়াট হি ডিড, তুমি কি জানো সে কী করেছে। এই যে কী করেছে সেই অংশ কিন্তু আমরা বাংলায় এমনই বলতে পারি, সে কি করেছিল সেটাও বলতে পারি, বা সে কি করেছে সেটাও বলতে পারি। অর্থাৎ সামান্য সামান্য পার্থক্য রয়েছে এখানে টেন্সের ক্ষেত্রে, ইউজেজের ক্ষেত্রে। তবে এটা খুব যে বিচার করে সেন্টেন্সগুলিকে বলতে হবে এমনটা নয়। তাহলে আমরা যদি এইমাত্র হয়েছে বলতে চাই, তাহলে পারফেক্ট টেন্স ইউজ করে বলবো হোয়াট হি হ্যাজ ডান, আর ডু ইউ নো হোয়াট হি ডিড, সে কি করেছে, তুমি কি জানো। একই রকমভাবে, অর্থাৎ এই অংশ একই রেখে আমরা এই অংশ যদি পরিবর্তন করতে চাই, বা এখানে কি এর পরিবর্তে অন্য ডব্লিউএস ওয়ার্ড, কোথায়, কিভাবে, কেন, এমন যদি ব্যবহার করতে চাই, তাহলে সেন্টেন্স কি হবে একটা দেখে নিই। আমাদের কিন্তু প্রতিনিয়তই এই সেন্টেন্সটিকে ব্যবহার করতে হয়। তুমি কি জানো সে কোথায় গেছে। কারোর সম্বন্ধে আমরা যখন অনুসন্ধান করতে চাই, তুমি কি জানো সে কোথায় গেছে বা গিয়েছে। ডু ইউ নো, তুমি কি জানো হোয়ার হি হ্যাজ গন, সে কোথায় গিয়েছে। তাহলে সে কোথায় গিয়েছে, কোথায়, হোয়ার হি হ্যাজ গন, ডু ইউ নো হোয়ার হি হ্যাজ গন। ঠিক একই রকমভাবে এটা কিন্তু কিছুক্ষণ আগের ঘটনা, বা এইমাত্র হয়েছে বা কিছুক্ষণ আগে হয়েছে এমন। যদি অনেকটা আগে বোঝাতে চাই, বা গতকালকে বা তারও আগে বোঝাতে চাই, তখন ডু ইউ নো হোয়াই হি ওয়েন্ট, তুমি কি জানো সে কোথায় গিয়েছিল। ডু ইউ নো হোয়াই হি ওয়েন্ট, তুমি কি জানো সে কোথায় গিয়েছে বা সে কোথায় গিয়েছিল, এমন বলতে পারি। তাহলে বাংলাটা খুব একটা বিষয় নয়, আর ইংরেজিটা আমরা যে কোনো সেন্টেন্সের যে কোনো অংশ, অর্থাৎ সাবক্লজ, এটা ব্যবহার করেও বলতে পারি,
এটা ব্যবহার করেও বলতে পারি। যদি স্পেসিফিকলি বলতে চাই তাহলে আমরা সেইভাবে বিচার করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ও পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। তা তুমি কি জানো সে কোথায়? এবার কোথায় গিয়েছে সেটা বলেনি, বলছে তুমি কি জানো সে কোথায়। তাহলে তুমি কি জানো তার জন্য ইউ অলরেডি নো হোয়াট আই হ্যাভ টু ইউজ ডু ইউ নো। তুমি কি জানো সে কোথায়, সে কোথায় রয়েছে, হোয়ার হি ইজ। তাহলে এখানে কিন্তু আমরা হোয়ার হি ইজ ব্যবহার করব। ডু ইউ নো হোয়ার হি ইজ। পয়েন্টস টু রিমেম্বার, হোয়ার ইজ হি নয়, হোয়ার হি ইজ। যেহেতু পরেরটা হচ্ছে একটা ক্লজ এবং ক্লজের ক্ষেত্রে এটা সাবজেক্টের পর ভার্ব ইউজ হবে। ভার্বকে কখনোই আগে আনতে পারবো না, তাহলে কোয়েশ্চেন ফর্মেশন হয়ে যাবে। এটা যেমন এখানে আমরা ভার্বকে আগে নিয়েছি, সেটা কোয়েশ্চেন ফর্মেশন হয়েছে, কোয়েশ্চেন সেন্টেন্স হয়েছে। ডু ইউ নো হোয়ার হি ইজ, তুমি কি জানো সে কোথায় রয়েছে। ডু ইউ নো হোয়ার হি ওয়াজ, সে কোথায় ছিল সেটা কি তুমি জানো। আবার বিশেষ ক্ষেত্রে হ্যাড বিন আমরা ব্যবহার করতে পারি, সেটার একটা আলাদা ইউজেস রয়েছে। কোনো একটি নির্দিষ্ট সময়ে তার আগে যদি অন্য একটি সময়কে আমরা বোঝাতে চাই, যেমন এখানে গতকাল, তারও আগে, তার আগের দিন বা গতকাল 12টা বা দুপুর 3টের আগের কোনো সময়কে বোঝাতে চাইলে আমরা হ্যাড বিন ব্যবহার করতে পারি। আর সিম্পলি যদি বলতে চাই যে গতকালকে সে কোথায় ছিল, ওয়াজ বলতে পারি। যেমন ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার, ডু ইউ নো হোয়ার হি ওয়াজ, তুমি কি জানো সে কোথায় ছিল। ডু ইউ নো হোয়ার হি হ্যাড বিন, তুমি কি জানো সে কোথায় ছিল। তখন একটা নির্দিষ্ট সময়ের পূর্বে আমি বোঝাতে চেয়েছি আসলে যে গতকাল বিকেল 3টের আগে সে কোথায় ছিল। তাহলে 3টের আগে সেই মুহূর্তটা যদি আমি বলতে চাই হ্যাড বিন ইউজ করব। ডু ইউ নো হোয়ার হি হ্যাড বিন, তুমি কি জানো সে কোথায় ছিল, এমন। তাহলে আমি সবসময় এটা বলি যে আমাদের বলার সময় খুব বিচার করে যে কথাগুলি বলতে হবে তেমন কিন্তু নয়। স্পোকেন ইংলিশ খুব কঠিন কিছু নয়, খুব বিচার করে বলার কিছু নয়, আর যে শয়ে কনস্ট্রাকশন জানতে হবে এমনও নয়। কিছু বিশেষ কনস্ট্রাকশন খুব ভালো করে জানতে হবে, খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। শয়ে জানা ইম্পর্টেন্ট নয়, তবে কিছু বিশেষ রয়েছে সেগুলিকে খুব ভালো করে জানা ইম্পর্টেন্ট। সো লেটস টেক মোর এক্সাম্পলস অন দিস কাইন্ড অফ কনস্ট্রাকশনস। তাহলে আমরা এই গঠনের উপরে আর কয়েকটা এক্সাম্পল একটু দেখে নিই, তারপর একটু অন্যরকম গঠনের উপরে আরও কিছু এক্সাম্পল আগে বাংলা থেকে ইংরেজিতে দেখে তারপর প্র্যাকটিস করব। সো হোয়াটস দ্য ফার্স্ট সেন্টেন্স, তুমি কি জানো যে সেটা আমি কোথায় পেতে পারি। অনেক সময় জিজ্ঞেস করি যে এই কলমটা তো পাচ্ছি না, তো একজনকে জিজ্ঞেস করছি তুমি কি জানো এটা কোথায় পেতে পারি বা কোন দোকানে বা কোথায় পেতে পারি। সো ডু ইউ নো, এটা তো আমরা বুঝেই গিয়েছি। তুমি কি জানো, ডু ইউ নো হোয়ার আই ক্যান গেট ইট, পারা, আমি পেতে পারি, এই যে একটি পারি সেন্স রয়েছে সেই জন্য উই হ্যাভ ইউজড মডেল ক্যান। ডু ইউ নো হোয়ার আই ক্যান গেট ইট, তুমি কি জানো কোথায় পেতে পারি। পরের সেন্টেন্স কি বলেছে, তুমি কি জানো যেটা কিভাবে সে করেছে। ডু ইউ নো হাউ, কিভাবে, হাউ হি ডিড ইট। অথবা যদি আমরা কিছুক্ষণ আগে এমন বোঝাতে চাই তাহলে হাউ হি হ্যাজ ডান, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে আমরা পাস্ট ইনডিফিনিট স্টাইল বা গঠন ব্যবহার করেছি। ডু ইউ নো হাউ হি ডিড ইট, তুমি কি জানো সেটা কিভাবে করেছে। একটা অঙ্ক আমি পারছি না, অন্যজনকে জিজ্ঞেস করলাম, ডু ইউ নো হাউ হি ডিড ইট, ডু ইউ নো হাউ হি সলভড ইট, সেটা কিভাবে সমাধান করেছে। তুমি কি জানো এটা কে করেছে, তুমি কি জানো এটা কে করেছে, এই কাজটা কে করেছে, তুমি কি জানো এই কাজটা কে করেছে। ডু ইউ নো হু ডিড ইট, ডু ইউ নো হু ডিড ইট, সেই ক্ষেত্রে আমরা ডব্লিউএস ওয়ার্ড হু ব্যবহার করব। 4 নম্বর সেন্টেন্স কি বলেছে দেখো, তুমি কি জানো এটা কি করে করতে হয়। কোনো একটা বিষয় তৈরি করা, জিনিস তৈরি করা, হয়তো কেক তৈরি করতে হয় কি করে আমি জানি না, কাউকে জিজ্ঞেস করছি ডু ইউ নো হাউ টু, তখন কিন্তু হাউ টু মেক। ডু ইউ নো হাউ টু মেক ইট, কী করে তৈরি করতে হয়। ডু ইউ নো হাউ টু মেক কেক, ডু ইউ নো হাউ টু মেক কেক। আমরা কিন্তু এটা ক্যাক বলি, ক্যাক, কিন্তু উচ্চারণটা আসলে ক্যাক নয়। আমি আগের দিনে একটি ভিডিওতে বলেছি যখন শেষে ই থাকবে তার আগে
তার আগে হচ্ছে কনসোনেন্ট থাকবে এবং তার আগে এই থাকবে, তখন উচ্চারণে একটি ছোট্ট ঋষিকার আনতে হয়, তাহলে উচ্চারণ হবে কেক। ডু ইউ নো হাউ টু মেক কেক? তুমি কি জানো কি করে কেক তৈরি করতে হয়? তাহলে লক্ষ্য করছি আমরা যে ডু ইউ নো এর পর যে ক্লজগুলি শুরু হয়েছে, সেই ক্লজের প্রথমেই ডব্লিউএস ওয়ার্ডগুলি বসছে, কোথায়, হোয়ার। এগুলির বাংলা তো আমরা সবাই জানি, শুধু যে বিষয়টা বলতে চাই কিভাবে হলে, হাউ কে করেছে, হু, হাউ, হোয়ার, হোয়াট, হোয়াই। তুমি কি জানো সে কেন আসেনি? হোয়াই, হোয়াই হ্যাজ নট। ডু ইউ নো হোয়াই হ্যাজ নট কাম? বা ডু ইউ নো হোয়াই হি ডিডন্ট কাম? তুমি কি জানো সে কেন আসেনি? এমন, তখন হোয়াই হয়ে যাবে এই। তাহলে চলো আরও দু একটা এক্সাম্পল আমরা একটু দেখে নিই, একটু অন্যরকম সেন্টেন্সটা হবে সেক্ষেত্রে। তাহলে প্রথম সেন্টেন্স দেখো কি রয়েছে, তুমি কি জানো? তুমি কার সাথে কথা বলছো? এই যে কার সাথে, এই অংশটা একটু আলাদা রকমভাবে ব্যবহার হয়েছে। তুমি কি জানো অলরেডি আমরা জানি, তার জন্য কি ব্যবহার করতে হবে? ডু ইউ নো, ডু ইউ নো। তুমি কার সাথে কথা বলছো, এখানে আমরা সাবজেক্ট হিসাবে হু ব্যবহার করব। এবার তুমি কথা বলছো, তুমি কথা বলছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে এখানে, ইউ আর টকিং টু। তাহলে ডু ইউ নো হু ইউ আর টকিং টু? তুমি কার সাথে কথা বলছো? তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? এই, তাহলে আমরা মনে রাখবো যে তুমি কার সাথে, এই অংশ কার সাথে এমন থাকলে আমরা সাবজেক্ট হিসেবে হু ব্যবহার করব। এবার তুমি কথা বলছো, তুমি এটা এনেছো, তুমি কি জানো তুমি এটা কাকে দিয়েছো? ডু ইউ নো হু ইউ হ্যাভ গিভেন ইট টু? ডু ইউ নো হু ইউ হ্যাভ গিভেন ইট টু? তুমি জানো এটা কাকে দিয়েছো, এমন। তাহলে কার সাথে, কাকে, এমন হলে আমরা সাবজেক্ট হিসাবে এখানে হুকে ব্যবহার করব। তুমি কি আগে থেকেই জানতে? আগে থেকে এই শব্দ এখানে বেশি ব্যবহার হয়েছে বা একটু অন্যরকমভাবে ব্যবহার হয়েছে। তাহলে তুমি কি জানতে, তার সঙ্গে শুধু এর জন্য যে শব্দ ব্যবহার হবে সেটা আমরা আলাদা করে লিখব। আগে থেকেই জানো বা আগে থেকেই জানতে, এই আগে থেকেই এই ফ্রেজের জন্য অলরেডি শব্দটি শুধু আমরা এক্সট্রা ব্যবহার করছি। ডু ইউ অলরেডি নো? ডু ইউ অলরেডি নো? তুমি কি আগে থেকেই জানতে বা আগে থেকেই জানো? তারপর বলছি এটা কে করেছে, এটা তো সিম্পল, হু ডিড ইট? ডু ইউ নো হু ডিড ইট? বা যদি এমন হয় যে কিছুক্ষণ আগে ঘটনাটি হয়েছে, তখন আমরা বলতে পারি ডু ইউ নো হু হ্যাজ ডান ইট? তুমি কি জানো এটা কে করেছে? ডু ইউ নো হু হ্যাজ ডান ইট? তুমি কি জানো কে করেছে? এই, তাহলে আরেকটা জিনিস আমরা এখানে একটু বলিনি, তুমি কি জানো, এইগুলি হচ্ছে প্রেজেন্টে আমরা ব্যবহার করেছি। প্রেজেন্ট, তুমি কি জানো, প্রেজেন্ট। যদি আমরা বলতে চাই তুমি কি জানতে, তুমি কি জানতে, তখন কিন্তু আমরা এখানে ডিড ব্যবহার করব শুধু, ব্যাস। ডিড ইউ নো, তখন শুধু আমরা ব্যবহার করব ডিড ইউ নো। কিন্তু এখানে টেন্সের একটু পরিবর্তন হবে। এখানে কিন্তু ডিড ইউ নো হু ইউ আর টকিং টু? তুমি কি জানতে তুমি কার সাথে কথা বলছো, তখন কিন্তু কথা বলছিলে হবে। তাহলে এখানে টেন্সের একটু পরিবর্তন হবে। তা এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ যে রুলসগুলি হয়, সেটা নিয়ে আমরা অন্য একদিন একটি ক্লাসে আলোচনা করব। যখনই আমরা এখানে পাস্ট টেন্স ইউজ করব ডিড, তখন এখানে কিন্তু টেন্সের পরিবর্তন হবে। যেমন এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, এখানে প্রেজেন্ট থাকলে যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলতে পারি, তাহলে এখানে ডিড অর্থাৎ পাস্ট ইউজ করলে এখানে পাস্ট কন্টিনিউয়াস বলতে হবে। ডিড ইউ নো হু ইউ ওয়ার টকিং টু? তুমি কি জানতে তুমি কার সাথে কথা বলছিলে? ডিড ইউ নো হু ইউ ওয়ার টকিং টু? এমন। তুমি কি জানো কেন সে আসেনি? দিস সেন্টেন্স ইজ ফর ইউ। ইউ উইল ট্রান্সলেট ইট ইনটু ইংলিশ অ্যান্ড রাইট ইন দ্য কমেন্ট বক্স। তাহলে আজকের ক্লাসে আমরা কিছু কোয়েশ্চেন সেন্টেন্স প্র্যাকটিস করেছি। এগুলি আমরা অনবরত প্র্যাকটিস করব, যেন আমরা অনায়াসে ইংরেজিটাকে শিখতে পারি এবং বলতে পারি। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের লেসন আমরা এই পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।